লক্ষ্মী পুজোতে নারকেল নাড়ু তো চাই। যেমন ভাবেই হোক নারকেল নাড়ু তো বানাতেই হবে। নারকেল নাড়ু অনেকভাবে বানানো যায়। গুড় দিয়ে বানানো যায়, খোয়া দিয়ে, তিল দিয়ে নাড়ু হয়। আমি তো বানালাম চিনি দিয়ে। চিনির নাড়ু দেখতে খুব ভালো হয়, খুব দেখতে সাদা সাদা নাড়ু হয়। দুটি নারকেল নিলাম, নারকেলটা ফাটিয়ে জল আলাদা করে দিলাম। কুড়ুনি দিয়ে নারকেলটা কুড়িয়ে নিলাম। কড়াতে কোরানো নারকেল দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। আড়াইশো গ্রাম নারকেল কোড়ার সঙ্গে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। একসঙ্গে ভাজতে থাকলাম। 1 ইঞ্চ আদা গ্রেট করে কড়াতে দিয়ে দিলাম। নারকেল ও চিনি একসঙ্গে দিয়ে সামান্য ভেজেও নাড়ু বানানো যায়, তাতে নাড়ুগুলো ধবধবে সাদা হয়। আমার বাড়ির সবাই নারকেল ভেজে নাড়ু বানালে ওটাই পছন্দ করে, স্বাদ হয় ভালো। নারকেল নাড়ুতে একটু আদা গ্রেট করে দিলে আদার ফ্লেভারটা আসে, খুব ভালো লাগে। আপনারা কখনো দিয়ে দেখবেন নারকেল নাড়ুতে আদা খুব ভালো লাগে। এবার হয়ে গেছে মনে হচ্ছে। কড়া নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। এই নারকেল নাড়ুটা আমি লক্ষ্মী পুজোর জন্য বানাচ্ছি। লক্ষ্মী পুজোতে নারকেল নাড়ু অবশ্যই দিতে হয়। আমি প্রতি বছর লক্ষ্মী পুজোতে নারকেল নাড়ু বানাই, এবছরও তাই বানাচ্ছি। ওই নাড়ুটা বানাবো, একটু ঠান্ডা হলে নাড়ুটা বানাবো। সামান্য গরম অবস্থায় অল্প অল্প হাতের তালুতে নিয়ে গোল গোল আকারে পাকিয়ে নিলেই হবে নাড়ু। হাতে সামান্য জল বা ঘি লাগিয়ে নিলে হাতে আটকাবে না। তৈরি হয়ে গেল নারকেল নাড়ু। লক্ষ্মী পুজোর জন্য বানালাম আজকে নারকেল নাড়ু।